বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি জেলা। 11টি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনের পাশাপাশি বাঙালিদের শান্তিপূর্ণ সহাবস্থান এই জেলার শত বছরের ঐতিহ্য। এখানকার অধিবাসীদের বেশিরভাগই জীবিকা নির্বাহ করে জুম চাষের মাধ্যমে। জুমে উৎপাদিত ফসলে একসময় চাষিদের সারা বছর চলত। জনসংখ্যা বৃদ্ধি এবং ধীরে ধীরে চাষযোগ্য জমির পরিমাণ কমে যাওয়ায় সেই দিন আর নেই। এখন জুমের ফসলে বছরের মাত্র কয়েক মাস চলে, বাকি মাসগুলো কাটে তীব্র অভাব অনটনে। এ অবস্থায় ইকো ডেভেলপমেন্ট এখানকার মানুষের স্থায়ী আয়ের উৎস, প্রয়োজনীয় খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত বান্দরবান জেলার 5টি উপজেলার 10টি ইউনিয়নের লক্ষিত চাষিদের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। এর মধ্যে রয়েছে প্রশিক্ষণ, সচেতনতা সভা, সেমিনার, কর্মশালা, নার্সারি স্থাপন, স্থায়ীভাবে মিশ্র ফলজ বাগান স্থাপন, মাশরুম চাষ ও মৌ চাষ এবং বছরব্যাপী সবজি কার্যক্রম। ইকো ডেভেলপমেন্ট কর্তৃক বাস্তবায়িত মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এসআইডিআর প্রকল্প একটি সমন্বিত একটি কৃষি প্রকল্প। আমরা 4টি অর্গানাইজেশন এই প্রকল্পটি বাস্তবায়ন করে আসছি। ইকো লিড হিসাবে বাস্তবায়ন করছে এবং আমাদের সহযোগী প্রতিষ্ঠানটা হচ্ছে একতা, তজিংডং, প্রকোষ। মূলত কার্যক্রমটি হচ্ছে আমাদের নার্সারি কেন্দ্রিক, নার্সারি থেকে বাগান, বাগান থেকে বাগান এবং সবজি, এবং এছাড়া হচ্ছে অতিরিক্ত যে কাজগুলো আমরা করে থাকি তার মধ্যে হচ্ছে মধু চাষ, মাশরুম, ঔষধি চাষ এবং সমন্বিত একটি বাগান, মিশ্র ফল বাগান। এছাড়াও আমাদের আরও 2টি কার্যক্রম রয়েছে। একটা হচ্ছে সমন্বিত আয়বর্ধকমূলক কৃষি প্রকল্প, একটা হচ্ছে সারা বছর ব্যাপী আয়বর্ধকমূলক কৃষি প্রকল্প। নার্সারিতে যে চারাগুলো উৎপাদন হয় সেই নার্সারির চারাগুলো যায় মূলত হচ্ছে বাগানে এবং সবজি দলে। নার্সারি দলের সদস্যরা হচ্ছে আমাদের ভূমিহীন দরিদ্র কৃষক। এই ভূমিহীন এবং দরিদ্র কৃষকদের আমরা একটি করে পাওয়ার টিলার, 2টি পাওয়ার পাম্প, 2টি স্প্রে মেশিন এবং একটি হচ্ছে ফুড স্প্রে মেশিন, এই জিনিসগুলো তারা অপারেট করে এবং নার্সারিতে বিভিন্ন ধরনের মানসম্মত চারা তারা তৈরি করে আসছে। যেমন কলম থেকে তারা চারা তৈরি করে এবং বীজ থেকেও তারা চারা তৈরি করে। আসলে এই যে দক্ষতামূলক এই সমস্ত কাজগুলো আগে এই লোকরা জানতো না, এই দরিদ্র কৃষকরা কিন্তু জানতো না, এবং আমাদের প্রশিক্ষণের ফলে তারা এটা জেনেছে এবং তারা বিভিন্ন থেকে মানসিকভাবে এবং বিভিন্ন কাজের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করেছে। এই দক্ষতাই তাই মূলত কাজে লাগছে হচ্ছে কি বাগানের উপকারভোগীরা সেই দক্ষতাটাকে কাজে লাগাতে পারছে, সবজি চাষেও সে দক্ষতাটা কাজে লাগাচ্ছে। আমরা এই প্রকল্পে আসার আগে বাগান চাষিরা জানতো না কত স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী গাছগুলোর দূরত্ব কত হবে, একটা গর্ত সাইজ কত হবে, এগুলো কোনোদিন আমরা জানতো না। আমরা সরকারি বিভাগ হতে প্রশিক্ষণের মাধ্যমে এবং নার্সারি দলের সদস্যদেরকে আমরা
স্কিল করেছি এবং নার্সারি দলের সদস্যরা মূলত হচ্ছে বাগান এবং সবজি দলকে এই সাপোর্টটা দিয়ে থাকে। 2008-এ এটা যখন আমরা প্রকল্পটা হাতে নিই, তখনকার অবস্থা আর এখনকার অবস্থা হচ্ছে অনেক পার্থক্য। 2008-এর ফসল আমরা এখন 2013-তে পাচ্ছি এবং প্রত্যেকটা ফল বাগানে, মিশ্র ফল বাগানে আমাদের ফল এসে গেছে এবং আশা করছি যে এই বছরই তারা হয়তো বা তাদের একটা ভালো একটা ফসল পাবে। বিশেষ করে আমি যদি বাগানের কথাই বলি, 318টা বাগান অলরেডি আমাদের এস্টাবলিশড এবং দীর্ঘমেয়াদী তাদের যে একটা আয়ের পথ যে সুগম হয়েছে, সেই আয়ের পথটা সুগম হয়েছে একমাত্র হচ্ছে এসআইডিআর প্রকল্পের জন্য। আমরা মানুষের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, ইকো ডেভেলপমেন্ট এবং আমাদের অন্যান্য 3টা অর্গানাইজেশনের পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম যাতে আরও দীর্ঘায়িত করা হয়। যদি প্রকল্প যদি নেওয়া হয় তাহলে এই ধরনের প্রকল্পই যাতে নেয়, সেজন্য মানুষের জন্য ফাউন্ডেশনকে আমরা আহ্বান জানাই। এই প্রকল্পের আওতায় 3 শ্রেণীর জনগণকে উপকারভোগী হিসেবে সম্পৃক্ত করা হয়েছে। যারা ভূমিহীন ও দিনমজুর, তাদেরকে নার্সারি দলের সদস্য করা হয়েছে। যারা প্রান্তিক চাষি, নিজেদের জমি বা বর্গা জমিতে চাষ করে, তাদেরকে সবজি দলের সদস্য, এবং যাদের 2 থেকে 3 একর পর্যন্ত অনাবাদি পাহাড়ি জমি আছে, তাদেরকে বাগান দলের সদস্য হিসেবে এই প্রকল্পের উপকারভোগী নির্বাচন করা হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এসআইডিআর প্রকল্পের মাধ্যমে এপ্রিল 2008 থেকে মার্চ 2013 সাল পর্যন্ত 5 বছর মেয়াদী এই প্রকল্পে ব্যয় করা হয়েছে 4 কোটি 1 লাখ টাকা। ইকো ডেভেলপমেন্ট বান্দরবান পার্বত্য জেলায় উন্নয়ন সহযোগী স্বেচ্ছাসেবক দল নিয়ে 2000 সালে পদযাত্রা করি। আমরা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং স্থানীয় উন্নয়নের সহযোগী সংস্থা ঢাকা, বিশেষ করে মানুষের জন্য ফাউন্ডেশন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং MSF মানবিক সাহায্য সংস্থা, এদের আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা 2000 সাল থেকে অদ্যাবধি 2013 সাল পর্যন্ত আমরা ইকো ডেভেলপমেন্ট কার্যক্রম পরিচালনা করে আসছি। পাহাড়ি আদিবাসীদের যারা জুম চাষে বিশেষ করে, এবং তারা মূলত সেগুন চাষের উপরে তাদের নির্ভর ছিল বেশি। তো আমরা এটার উপরে আমরা যখন স্টাডি করে ফিরলে, বিশেষ করে খালে পানি শুকিয়ে যাওয়া অথবা মাটি ক্ষয় হয়ে যাওয়া অথবা খাল ভর্তি হয়ে যাওয়া, বিশেষত কারণ হচ্ছে সেগুন গাছের কারণে, এবং বন উজাড় করার একটা প্রধান শত্রু হচ্ছে সেগুন গাছ। তা আমরা আদিবাসী যারা জমি আছে তাদের সাথে আমরা কথা বলি, আলোচনা করি এইটার উত্তরণের জন্য আমরা কিভাবে কোন কাজের মাধ্যমে এটা উত্তরণ করা যায় তা, এবং এলাকাবাসী তাদের চাহিদা এবং তাদের কলা কৌশলগুলি আমরা মানুষের জন্য ফাউন্ডেশনের কাছে উপস্থাপনা করি। বিশেষ করে সারা বছর ব্যাপী সবজি চাষ, ফলজ বাগান এবং নার্সারির কার্যক্রম বাস্তবায়নের জন্য মানুষের জন্য ফাউন্ডেশন 2008 থেকে 2013 অবধি সাপোর্ট দিয়ে আসছে। আশা করি এই প্রকল্পটি বাস্তবায়ন কালে আমরা উপকারভোগীদেরকে প্রশিক্ষণ, সবজি চাষের প্রশিক্ষণ, নার্সারির তৈরি করার প্রশিক্ষণ, ফলজ বাগান কাজ করার প্রশিক্ষণ, এবং সাথে সাথে আমরা তাদের বিনা সুদে আর্থিক সহযোগিতা প্রদান করে থাকি, যেটি তারা সহজে বাগান পরিচর্যা, বাগানের চারা, কলম, গাছ ক্রয় করার জন্য তারা সহজে এই আমাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে তারা কিনতে পারে। এই প্রকল্পটি 2008 সাল যখন আমরা শুরু করেছি, প্রায় 300 থেকে 350 পরিবার অলরেডি বাগানে ফল আসছে
যেটি বাজারে বিক্রি করে তারা বছরে অন্তত পক্ষে 1 থেকে 1.5 লক্ষ টাকা আয় করা সম্ভব হয়েছে। তো এই জন্য মানুষের জন্য ফাউন্ডেশন এবং বান্দরবান এগ্রিকালচার বিভাগে যারা চাকরি করেছেন এবং ওনারা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, ওনারা আমাদেরকে হাতে কলমে শেখানোর সুযোগ করে দিয়েছেন, এই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই প্রকল্পে বাস্তবায়নের জন্য আমাদের 3টি পার্টনার সহযোগী সংস্থা আছে। লামাতে একতা মহিলা সমিতি, বান্দরবনের রংছড়ির জন্য তজিংদম এবং তামচি উপজেলার জন্য প্রকশ, প্রতিবন্ধী কল্যাণ সংস্থা প্রকশ। এই প্রকল্পের মধ্যে আমরা মোট জনবল 22 জন এর মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করি। তো আশা করি ভবিষ্যতে আমরা এই প্রকল্প আরো দাতা সংস্থার সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে কর্ম এলাকার উপকারভোগীর সংখ্যা যদি বৃদ্ধি করা যায়, পার্বত্য এলাকায় পরিবেশ বান্ধব ফলজ বাগান এবং সবজি চাষ এবং সহজে যেন গ্রামবাসীরা চারা, কলম, গাছ পাওয়ার পরিবেশ সৃষ্টি করার জন্য নার্সারি, এগুলি যদি আমরা সাপোর্ট দিয়ে থাকি গ্রামবাসীদেরকে, আশা করি আগামী 10 বছরের পর বান্দরবানে একটি উদাহরণস্বরূপ ফলজ বাগান ভরপুর একটি বান্দরবান পার্বত্য জেলা হিসাবে আমরা দেখতে পাবো। তো এই জন্য দাতা সংস্থাকে অনুরোধ করতে চাই, ভবিষ্যতে বান্দরবান পার্বত্য জেলায় আবারও ফলজ বাগান, সবজি চাষ এবং নার্সারির কার্যক্রম চলমান রাখার জন্য। ইকো ডেভেলপমেন্টের সাথে সহযোগী সংস্থা হিসেবে এই প্রকল্পে কাজ করেছে লামা উপজেলার এনজেড একতা মহিলা সমিতি, বান্দরবান সদরের তজিংডং ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা প্রকশ। এসএডের প্রকল্পটি মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ইকো ডেভেলপমেন্টের সহযোগিতায় এনজেড একতা মহিলা সমিতি লামা উপজেলার 2টি ইউনিয়নে 14টি পাড়ায় 163টি পরিবারের 708 জন উপকারভোগীকে সহযোগিতা দিয়ে আসছে। এই প্রকল্পটি আমরা ইকো ডেভেলপমেন্টের সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘ 2008 সাল থেকে দীর্ঘ 5 বছর বাস্তবায়ন করতেছি। এই প্রকল্পের আওতায় নার্সারি দল, সবজি দল, বাগান চাষি সম্মিলিত আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড এবং বছরব্যাপী সবজি চাষ এবং বিক্রয় প্রতিনিধি দল গঠন করা হয়েছে। নার্সারি দল এবং সবজি চাষিদিকে আমরা পাওয়ার টিলার, স্প্রে মেশিন এবং সুদমুক্ত ঋণ বিতরণ করে আসতেছি। নার্সারি চাষ আগে পার্বত্য এলাকায় জুম চাষ করতো অনেক দরিদ্র লোক। এরা জুম চাষ করার পরে 4-5 মাস করার পরে এরা চলতে পারতো এবং এর পরে আর কিছুদিন জুম চাষ শেষ হয়ে যাওয়ার পরে এরা দিন মজুর করে চলতো। এই প্রকল্পটা বাস্তবায়ন করার পরে সবজি চাষিরা সবজি চাষ করতে পারতেছে এবং নার্সারি দলে যারা আছে তারা নার্সারিতে উন্নত মানের চারা উৎপাদন করার ফলে এই চারাগুলি আমাদের বাগান চাষিরা ওই প্রকল্পের বাগানের পাদদেশে সৃজনশীল বাগান তৈরি করতে, ফলজ এবং মিশ্র ফলজ বাগান সৃষ্টি করতে পারছে। এই প্রকল্পের আওতায় যে সবজি চাষগুলি যেই সমস্ত সবজি উৎপাদন করে এরা বিক্রয় প্রতিনিধি দলের মাধ্যমে বাজারে বিক্রয় করে। এই প্রকল্পটি লামা এবং গজালিয়া উপজেলার পাশাপাশি আরও পার্শ্ববর্তী কিছু এলাকাতে কাজ করতে পারলে আমার মনে হয় আরও উন্নত করতে পারবো এবং আমরা প্রকল্পটি আরও দীর্ঘায়িতভাবে বাস্তবায়ন করতে পারবো, এই আশা আমি ব্যক্ত করছি। আর আমাদের যে সমস্ত সবজি চাষিরা সবজি উৎপাদন করে এই সবজিগুলি বাজারজাত করার জন্য বা পর্যাপ্ত পরিমাণে এগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য এখন প্রাকৃতিক রক্ষণাগার হলে চাষিরা উপকৃত হবে। আমরা 2008 সাল থেকে এই এসআইডির প্রকল্প মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং ইকো ডেভেলপমেন্ট বান্দরবানের সহায়তায় আমরা কাজ করে আসছি। আমরা 2008 সালের এপ্রিল মাসে বান্দরবানের 2টা উপজেলা, রংছড়ি উপজেলার একটা ইউনিয়ন এবং বান্দরবান সদর উপজেলার একটা ইউনিয়ন অর্থাৎ বান্দরবান সদর ইউনিয়ন এবং রংছড়ি তারাচা ইউনিয়নের কয়েকটা গ্রাম আছে, সেই গ্রামে আমরা এই প্রকল্প শুরু করি।
SIDR এর মূল অর্থ হলো সাস্টেনেবল ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট রিফরমেশন। অর্থাৎ আমরা এখানে কাজ করতে চেয়েছি ভাবে যে ক্রস ডাইভারফিকেশনের মাধ্যমে কিভাবে কাজ করা যায়। অর্থাৎ এখানে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ যে আপনার পরিবেশকে ক্ষতি করে যে অ্যাক্টিভিটি আছে সেটাকে কিভাবে ধীরে ধীরে রিমুভ করা যায়। আমরা জানি যে এটা তাৎক্ষণিকভাবে এবং করা যাবে না, এবং এটা স্লোলি স্টেপে এটা এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষের জন্য ফাউন্ডেশন আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য সহযোগিতা দিয়েছে, এবং তার পাশাপাশি এখানে সরকারি যতগুলো আমাদের কাজকর্মের সাথে সংশ্লিষ্ট যে লাইন ডিপার্টমেন্টগুলো রয়েছে, বিশেষ করে কৃষি অফিস এবং সেখানকার কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য সহযোগিতা দিয়েছে। এবং বিশেষ করে তাদের যে টেকনোলজি সাহায্য ছাড়া, তাদের কারিগরি জ্ঞান এবং মেধার যে একটা সাহায্য ছাড়া আমরা এই কাজগুলো আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পারতাম না। বঙ্গ সম্প্রদায় যেগুলো আছে, বঙ্গ সম্প্রদায়, কুমু সম্প্রদায়, তারা কিন্তু তামা চাষ করে না। তারা 12 ফসলি যে কৃষি পণ্য আছে তারা সেটা উৎপাদন করতে সক্ষম, তারা সেটা অনেক ট্রেনিং পেয়েছে। পরিবেশসম্মত চাষাবাদ এটা একটা চ্যালেঞ্জ, এবং এটা শর্ট টার্মে এটা কিছু করা যাবে না। এটা ছাড়া একটা লং টার্ম একটা ব্যবসা, এবং সারা বিশ্ব এবং এটা এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কাজ হচ্ছে। এটা যার ফলে এটা লং টার্ম ইম্প্যাক্ট যদি আমরা চিন্তা করি সেটাকে আমরা তাহলে আমরা শর্ট টার্ম কাজ করে, অর্থাৎ এই 3.5 বছর কিংবা 4 বছর আমাদের প্রকল্প নিয়ে এই 4 বছর কাজ করে এই লং টার্ম অবজেক্টিভ অথবা লং টার্ম যে আমাদের যে গোল যেটা আছে সেটাকে আমরা এক্সিকিউট করব। এটাকে আরো ডে বাই ডে আরো বেশি এক্সপানশন করে এটাকে আরো কিভাবে ভালোভাবে কাজ করা যায় সেটা একটা পরিকল্পনা নেওয়া দরকার। আমরা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, সংক্ষেপে আমরা প্রকস বলি। এই প্রকস মানুষের জন্য ফাউন্ডেশন অর্থায়নে এবং ইকো ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহায়তায় আমরা SIDR প্রকল্প বাস্তবায়ন করছি। এই SIDR প্রকল্প আমরা বাস্তবায়ন করছি বিশেষ করে থানচি উপজেলা এবং রংপুর উপজেলা। থানচি উপজেলার আমরা সদর ইউনিয়ন এবং রংপুরি নোয়াপতন ইউনিয়নে। মূলত এই SIDR প্রকল্পের উপকারভোগীরা হলো সবজি চাষি এবং বাগান চাষি এবং নার্সারি, যারা খুবই দরিদ্র এই জনগণ হলো আমাদের উপকারভোগী। মানুষের জন্য ফাউন্ডেশন অর্থায়নে আমরা গত 2008 থেকে আজকে আগামী 2013 পর্যন্ত আমাদের এই কাজ চলবে। এই প্রকল্প চলমান আছে জুন পর্যন্ত। এই প্রকল্পের মোট উপকারভোগী হলো 164টি পরিবার, এবং বাগান চাষি, তার মধ্যে বাগান চাষির সংখ্যা 55 জন এবং সবজি চাষির সংখ্যা 73 জন, নার্সারির সদস্যের সংখ্যা 20 জন। এই প্রকল্পের সাথে পরীক্ষামূলকভাবে আমরাও সমন্বিত আয়বর্ধন কার্যক্রম করছি, যেখানে উপকারভোগীর সংখ্যা 5 জন, এবং সারা বছর ব্যাপী সবজি চাষ এটাও পরীক্ষামূলক একটি বিষয়, সেখানেও 1 জন আমরা দেখছি। মূলত এই প্রকল্পের কারণে বিশেষ করে আমরা যে দারিদ্র জনগোষ্ঠীগণ উপকার পায় সেটি হলো যে তারা কর্মসংস্থান পাচ্ছে এবং তাদের দৈনিক আয় রোজগার বৃদ্ধি পাচ্ছে। আর স্থানীয় কৃষকরা জুম চাষ পরিবর্তে তারা যে সবজি ফলজ বাগান করার যে মৌলিক ধারণাগুলো আছে সেগুলো তারা লাভবান হচ্ছে, এবং জুম চাষের প্রতি তাদের অনাগ্রহ বলবো, কারণ তারা বাগান চাষের উপর বেশি আয় এটা তারা পাচ্ছে, কারণ স্বল্প পরিশ্রমে অধিক আয় বেশিতেই তারা মূল্য দিচ্ছে। বিশেষ করে এটি সত্য কথা যে থানচিতে পূর্বে আমরা দেখেছি যে বান্দরবন থেকে তারা অনেক সবজি নিয়ে যেতে হতো। সেই বান্দরবন থেকে থানচি অনেক দূরে, প্রায় 100 কিলোমিটার দূরে হলেও। তো এখন দেখলাম যে ওই সবজি চাষিগণ তারা সবজি উৎপাদন করে বান্দরবন থেকে আর আনা প্রয়োজন নেই, তারা লোকালভাবে তারা বাজার কন্ট্রোল করছে তারা, এবং সেখানে স্থানীয় লোকজন স্থানীয় উৎপাদন সবজিগুলো তারা পাচ্ছে এবং অনেক লোকের উপকার হচ্ছে। দেখা যায় যে এই SIDR প্রকল্প
অনেক জায়গায় তারা সবজি চাষ করে, বাগান করে এবং নার্সারি করে তারা উপকার পাচ্ছে, এটা আমরা দেখছি। তবে একটা জিনিস, এই বিষয়টি যদি আরও বিভিন্ন জায়গায়ও যদি আমরা সম্প্রসারণ করতে পারতাম, তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আরও তাদের জীবন মান, অর্থনৈতিক মান বৃদ্ধি পাবে। এটাই আমার সুপারিশ। এই 4টি উন্নয়ন সংস্থার নিরলস পরিশ্রম ও আন্তরিকতায় 5টি উপজেলার 10টি ইউনিয়নের 989টি পরিবার এখন সচ্ছলতার দ্বারপ্রান্তে। নতুন চাষ পদ্ধতি অবলম্বন করে পাল্টে যাচ্ছে তাদের জীবনধারা। প্রকল্পের প্রত্যক্ষ উপকারভোগী প্রায় 3,500 পুরুষ ও 1,500 নারী। পরোক্ষভাবে এই প্রকল্পে উপকৃত হচ্ছেন প্রায় 35,000 পুরুষ এবং 15,000 নারী। Iku dia bilang dia dia प्रकल्प का yang mana dia lu jati je. Yang kan aku tu cakap tadi ni dia cakap tu kami yang kami mana dia mungkin dia. Lalu dia ukah dia nasa di lura malah bagam hindi. Tahu bagam hindi je muru na mana lura je bagam lu cale hindi. Lalu muru cina jaga tengah tiba. Kesan yang cerita yang sangat dia. Tengah betul bagam lu tu nasa ribu. গত 2006 সাল থেকে আমি আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি একটা সুন্দর বাগান করব। তো এর পাশাপাশি ইকো ডেভেলপমেন্টের SIDR প্রকল্পের সহযোগিতায় আমি ওনাদের কাছ থেকে কিছু সুদমুক্ত ঋণ নিয়ে আমার যত একটা চিন্তা ভাবনা ছিল আর কি, এভাবে আমি আমার বাগানের কাজ মোটামুটি করছি। তো বর্তমানে আমার বাগানের মধ্যে আম আসে প্রায় 800-র মতো, আর বাউকুল আসে 50-60 হবে। তারপরে কলা, বর্তমানে কলা আছে প্রায় 800 থেকে 900 ছাড়া। এর পাশাপাশি 2008 থেকে যে সাহায্য সহযোগিতা পেয়েছি, প্রথম কিস্তিতে বোধহয় আমি 25,000, তারপরে কিস্তিতে পেলাম বোধহয় 15,000। এখন আমি আমার বাগান অনুপাতে যে একটা আশা করতেছি, আনুমানিক যে প্রতি বছরে আমার 2 থেকে 3 লাখ টাকার মতো একটা আশা করতেছি আর কি। আমার অভিজ্ঞতায় আমি যেটা পাচ্ছি আর কি। তো আমার পাশাপাশি যে পার্বত্য এলাকায় যদি আমার মতো বাগান চাষি বা বাগান চাষ করে, তো আমার মতো উপকৃত হবে। তার পাশাপাশি এলাকার ভাগ্য উন্নয়ন হবে, প্লাস আপনার প্রাকৃতিক পরিবেশের একটা মানে কি বলে পরিবেশ বান্ধব হিসাবে উপযোগ আমরা সৃষ্টি করতে পারবো আর কি। যেমন আমরা বিভিন্ন কাঠ জাতীয় বা সেগুন কি বলে 81 বিভিন্ন কাঠ জাতীয় বাগান না করে যদিও আমরা ফলের বাগান করি, তাহলে আমরা অতি সত্ত্বই আমরা উন্নয়নের পথে দাবিত হব, এটা আমি আশা করি আর কি। বিভিন্ন লোকজন গরিব, তার মধ্যে জুম চাষের মধ্যে সারা বছরের 6 মাস চলতো, আর বাকিগুলো বিভিন্ন কষ্টে চলত। 3 বছর আগে SIDR প্রকল্প আমাদের এলাকায় সহায়তা করার কারণে বিভিন্ন ফলজ বাগান এবং সবজি নার্সারি সহযোগিতা পাওয়ার কারণে পাড়ার লোকজন উন্নয়নমূলক কাজে জড়িত হয়েছে এবং বর্তমানে বা বিগত বছরে এই ফল গাছের মধ্যে ফলন কিছু অংশ পাওয়া গেছে। এই বছরে প্রচুর পরিমাণে ফলের দেখা যাচ্ছে, তবে বাজারজাত করার মতো তাদের সহযোগিতা আমরা কামনা করতেছি। যাক, আমরা আর এই প্রকল্পটা ভবিষ্যতে যে কোনো সময়ের মধ্যে তাদের সহযোগিতা নিয়ে আমরা পার্বত্য এলাকার মধ্যে গরিব জনসাধারণ চলার মতো একটা আগ্রহী। আর এই প্রকল্পর জনসাধারণকে উপকারের সুযোগ সুবিধা দিচ্ছে এবং এই সুদবিহীন টাকাগুলো সময় মতো পরিশোধ করা হচ্ছে। আমি এখন আম চাষি করি। আমি পাইছি আম চারা কোথায় থেকে ইয়ে দিছি, নার্সারি দিছি। তো এগুলা এখন যদি করি আমরা অনেক উন্নত মান হইতে পারি। ছাগল বাগান যদি করলে 20-40 বছর মতন লাগে, আর ছাগল বাগানের মধ্যে কোনো উপন্তই হয় না। ছাগল বাগানের সব মারিতে টানি তুলি ফেলায়। এখন যদি আমরা এগুলা করতে পারি, এই বছর আমি গত বছর পাইছি 40,000 টাকা মতো, এই বছর
ভগবানের আশীর্বাদে প্রায় 1 লাখ টাকা মতন আমি সম্ভাবনা আছে পাওয়ার জন্য। আমরা পার্বত্য চট্টগ্রামে যদি এরকম যদি বাগান তুলতে পারে অনেক উন্নত মানুষ হতে পারি আমরা গরিব মানুষ। প্রকল্পের সরাসরি তত্ত্বাবধানে এইসব এলাকায় 183টি মিশ্র ফলজ বাগান ও 140টি ফলজ বনজ বাগান স্থাপিত হয়েছে 10টি ইউনিয়ন ভিত্তিক কৃষি রিসোর্স কেন্দ্র। এলাকার চাষিরা এখন বছরব্যাপী সবজি চাষ করে সচ্ছল জীবনযাপন করছেন। বাড়িতে মৌমাছি পালন এবং মাশরুম চাষ করে অতিরিক্ত আয় করছেন এলাকার নারীরা। এছাড়াও উৎপাদিত কৃষিপণ্য সঠিক পদ্ধতিতে বাজারজাত করে সর্বোচ্চ মূল্য পাবার ক্ষেত্রেও তারা এখন অগ্রগামী। কমেছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। বিনা সুদে মূলধন এবং যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এই সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বন করায় দীর্ঘমেয়াদী আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কমেছে খাদ্য অনিশ্চয়তার হার। Proyecta ecodiplomenga proyect piro trinilera diamro degu pia femlete pia mujerlite degu pia renga holete pia go rejalite go ninga dia ate degu goro hito ra mujer chugo sema hire ya tugo goro chanjare sito do piaro da parero chanjare ya pia bohe ma para merwa ma pia mujer pi gete ngoro kui lo daga tegina ngaya ya da hinga tegina ngaya da pe pia da pu ma higete ngoro de te chi noi la thi to pu da lo ro hu cha ang ji ara lo re tu pu ro tu da ro lo মেয়াদ শেষে এই প্রকল্প আরও সম্প্রসারিত হলে এলাকার ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে। এলাকার অধিবাসীদের মধ্যে বাড়বে পরিবেশ সচেতনতা। তাছাড়া ক্ষতিকর তামাক চাষের বিকল্প হিসেবেও এই সমন্বিত চাষ পদ্ধতি বিশেষ কার্যকরী ভূমিকা রাখবে বলে কৃষি বিভাগের কর্মকর্তারা মনে করেন। আলীকদম উপজেলার 2টি ইউনিয়নের ইকো ডেভেলপমেন্ট থেকে এসআইআরডির প্রকল্পের মাধ্যমে 2টি ইউনিয়নে কাজ করে আসতেছেন। মূলত কাজ করেন তারা কৃষিভিত্তিক হলে নার্সারিকে নিয়ে তারা বেশি কাজ করেন। কারণ আমাদের এই এলাকার ট্রাইবালরা আগে নার্সারির ব্যাপারে কোনো আইডিয়া থাকতো না, কোনো জানা ছিল না। বর্তমানে তারা ইকো ডেভেলপমেন্ট এসআইআরডি প্রকল্প হইতে উপকরণের বিতরণের মাধ্যমে তাদেরকে খুব উৎসাহ বা আগ্রহ প্রকাশ করে আসতেছেন। এটার দ্বারা বিভিন্ন আমাদের এলাকায় প্রায় অনেক ফলের বাগানও মানে স্থাপন হয়ে গেছেন অলরেডি। আবার সামনেও যদি আরও যদি এভাবে উপকরণের মাধ্যমে বিতরণ করে যদি কৃষকদের আগ্রহ প্রকাশ করেন তাহলে আরও এলাকার আমাদের ট্রাইবাল চাষিরা বা কৃষকেরা উপকার হবেন এবং বিভিন্ন ফলের বাগান মানে বিস্তার ঘটবে আর কি, মানে প্রচুর হবে, এটাই আমি আশা করি। সে যাই হোক, আরও একটা আনন্দের বিষয় হইল এসআইআরডির প্রকল্পের মাধ্যমে এখন আলীকদম উপজেলা একটু মানে প্রাকৃতিক হিমাগারে তৈরি করছেন। এটাই আরও বিশেষ আনন্দের বিষয়। কারণ আমাদের কৃষকেরা ফসল উৎপাদন করলেও অনেক সময় এই বাজারজাতকরণটা নিয়ে সমস্যা হয়। বাজারজাতকরণের যাতায়াতের জন্য সমস্যা হয়, নিয়ে যেতে বাজারে যেতে যেতে আপনার অনেক সময় ফলগুলো পচন ধরে যায়। এটা যাতে রক্ষা পায় এই জন্য এখন ইকো ডেভেলপমেন্টের এসআইআরডি প্রকল্প থেকে একটা হিমাগার তৈরি করছেন। এটার জন্য আমরা খুব এলাকার মানে আলীগড় উপজেলা কৃষকের পক্ষ থেকে আমরা খুব আনন্দ প্রকাশ করি। এটা ইকো ডেভেলপমেন্ট এসআইআরডি প্রকল্পের মাধ্যমে আপনার যে নোয়াপাতং এবং বাগমারা যে কার্যক্রমগুলো করা হচ্ছে সেগুলো আসলে এই যে বছরব্যাপী সবজি চাষ, মাশরুম, মৌমাছি চাষ, হ্যাঁ, এবং যে বছরব্যাপী সবজি চাষের মধ্যে আবার 5টি পরিবার মানে 1 একর জায়গা জুড়ে মানে
যে প্রতিটি মাসে জমি সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে আর কি। যে সবজি চাষ করে কৃষক কিছু মানে লাভবান হচ্ছে এবং ওরা যে যে লাভবান দেখে ওদের চাষটা দেখে আরও কিছু মানে ওদের কাছ থেকে শিখে মানে আরও কিছু মানে আগাইতেছে আর কি কৃষকরা। দেখা যায় যে এখন পাঁচ পরিবার মধ্যে এখন 5-6 পরিবার আরও 2-3 পরিবার বাড়তেছে। এই প্রকল্প যদি থাকে তো কৃষকদেরকে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান, হ্যাঁ, আর কৃষকদেরকে যেগুলো টেকনোলজি দরকার এগুলো প্রদান করলে আমার মনে হয় খুব ভালো হতো আর কি এই সংস্থার মাধ্যমে, যেমন SADR প্রকল্পের মাধ্যমে। এবং আমরা যে সরকারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা প্রত্যেক কৃষকদেরকে মানে যখন ওরা পরামর্শ চায় তখন আমরা সবজি চাষের সম্বন্ধে পরামর্শ দিয়ে থাকি, আর মাশরুম চাষের সম্বন্ধে পরামর্শ দিয়ে থাকি, মৌমাছি চাষের সম্বন্ধে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমার মনে হয় এই প্রকল্প যদি আরও দীর্ঘদিন থাকে তাহলে মানে এখানকার কৃষকরা কিছু লাভবান হবে। ইকো ডেভেলপমেন্ট NGO SIDR প্রকল্প বিগত 4 বছর ধরে কাজ করতেছে। তারা সবজি চাষ, ফল বাগান, নার্সারি, এছাড়াও মধু এবং মাশরুম চাষের উপর কার্যক্রম করতেছে। তাদের কার্যক্রম বেশিরভাগ কার্যক্রম তার রিমোট এরিয়াতে, যেখানে কৃষক সহজে তাদের চারা এবং অন্যান্য উপকরণ পাওয়ার ফলে তারা বাগান এবং সবজি চাষ এবং ঔষধি গাছ চাষাবাদ করতে আগ্রহী হয়েছে। এবং তারা শুধু এসব কার্যক্রম নয়, তারা আমাদের এসব কার্যক্রমে সরকারি ব্যক্তিবর্গের, বিশেষ করে আমাদের ফিল্ড লেভেলে যারা আছেন তাদের ডাইরেক্ট টেকনিক্যাল সাহায্য নেয়। এই টেকনিক্যাল সাহায্যের ফলে তাদের কার্যক্রম আবার ভালো চলতেছে। এছাড়াও তারা আমাদের যখন কৃষি বিষয়ে কোনো ওয়ার্কশপ বা মেলা হয় সেখানে তারা অংশগ্রহণ করে এবং তাদের কার্যক্রম বা তাদের বিভিন্ন মেলায় যে তারা স্টল প্রদান করে সেখানে তাদের কৃষকদের উৎপাদিত পণ্য তারা মানে প্রদর্শনের জন্য নিয়ে আসে। এছাড়াও এখানে তো অনেক উপভোগী কৃষক, তাদের এই সহায়তায় তারা আর্থিকভাবে লাভবান হয়েছে। এবং এই প্রকল্পের যে মূল উদ্দেশ্য কৃষি পরিবেশে ঠিক রেখে তার দারিদ্রতা দূরীকরণ, সেটা তারা আমি মনে করি যে অনেক অংশে তারা এটাতে উন্নতি লাভ করছে। আর এছাড়াও তাদের কার্যক্রম চলতেছে ভালোই এবং আমি আশা করি তারা যে এভাবে কার্যক্রম চলে যায় এতে বান্দরবান সদর উপজেলা সহ তারা বিভিন্ন উপজেলা কার্যক্রম করতেছে। এটা আমার মনে হয় কৃষক এর দারিদ্রতা অনেক অংশে দূর হবে বলে আমি আশা করি। এরকম পরিবেশসম্মত চাষ পদ্ধতি পুরোপুরি চালু করা গেলে পাহাড়ি এলাকার কৃষকদের দারিদ্র্য হ্রাস পাবে এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।